আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আছে ওয়ালটন গ্রুপ। আমরা সবাই দেখেছি যে ওয়ালটনের ব্যানারে রূপান্তর নামক একটি নাটকের বিজ্ঞাপন। এও দেখেছি যে রূপান্তর নাটকের জন্য নাকি ক্ষমাও চেয়েছেন। তবে ভাববার বিষয় হচ্ছে এটা, আমরা নোটিশে ওয়ালটনের প্যারাডে অফিসিয়াল সিস্টেম পেলাম। নোটিশ রেফারেন্স নাম্বার নেই, তারিখ নেই, এইচআর বা ম্যানেজমেন্টের কোনো সিগনেচার নেই। তবে ওয়ালটন কর্মকর্তা ভাইয়েরা জানিয়েছেন এই নোটিশ অরিজিনাল এবং ওয়েবসাইটে প্রকাশ করেছেন বলে সিগনেচার লাগে না। আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। তারা দুঃখ প্রকাশ করেছে যে তারা জানতো না এমন কিছু হবে। তাহলে প্রশ্ন একটি, এই 2024-এর আগে 2021-এর দেখেও ওয়ালটন সমকামিতা প্রমোট করে এবং একাধিক নাটকে স্পন্সর করেছে, ওগুলোর পর কেন ক্ষমা চাননি? কারণ বিনি কমিউনিটি নাটক দেখায় অভ্যস্ত না বলে সেগুলো তাদের সামনে আসেনি, না হলে তখনই প্রতিবাদ হতো। আর এইচআরএ সারাবান তাহুরা নামে ট্রান্সজেন্ডারকে নিয়োগ দেওয়া কিংবা ট্রান্সজেন্ডার কোটা রাখা, এসব ব্যাপারে অজুহাত কি? ওয়ালটন দেশের পণ্য, ভালোবাসার পণ্য, জনপ্রিয়তার শীর্ষে আমাদের পণ্য। আমরা ওয়ালটনকে ভালোবাসি, ওয়ালটনের পণ্যকে ভালোবাসি। সেই ভালোবাসার দাবি থেকে একটি কথাই ওয়ালটন গ্রুপকে বলবো, যারা ঊর্ধ্বতন অবস্থানে আছেন ম্যানেজমেন্টে এই কথা পৌঁছে দিবেন যে ওয়ালটন যেন এই জঘন্য কাজগুলো প্রমোট না করে, না হলে ধর্মপ্রাণ মুসল্লিদের দেশে জনপ্রিয়তা কমে ব্যবসা ডাউন হবে, সবাই ওয়ালটনকে বয়কট করে চলবে। আমরা বারবারই বয়কট করে দেখিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ। তা আশাবাদী ওয়ালটন এটাকে মাথায় রাখবে। একই সাথে পরকালের হিসাব তো আছেই। আর অভিনেতাদের বিষয় কিছু নাই বললাম, কারণ অভিনেতাদের কোনো ধর্ম হয় না, বর্ণ থাকে না, অর্থাৎ পালন করার দিক থেকে না থাকে তাদের কোনো আদর্শ। তারা টাকার গোলাম, টাকা পেলে যে কোনো বিষয় তারা অভিনয় করতে পারে। কিন্তু বলতে হবে সেই সকল টাকাওয়ালাদের যারা এসব অভিনেতা নামক পুতুলদের নাচায়, তাদের টাকার ঝনঝনিতে এরা উদ্বাস করে। আমার উদ্দেশ্য কাউকে হিট করা না, কারো টার্গেট করা না। আমাদের এ দেশ মুসলিম জাতির দেশ, আমরা সকলেই জানি এটি একটা ইসলামিক রাষ্ট্র। অধিকাংশই, বেশিরভাগই এদেশে মুসলমানই বসবাস করে। সেই জন্য আমরা আর যাই হোক ওয়ালটন কোম্পানির থেকে এমনটা আশা করি না। যার কারণে ওয়ালটনকে ভালোবাসি, ওয়ালটনের পণ্যকে ভালোবাসি। সেই জন্য আমার উদ্দেশ্য কাউকে হিট করো না, কাউকে উদ্দেশ্য করে বলা না। ইসলামী বিদ্বেষী কোনো কাজ হবে, মুসলিমের অন্তরে আঘাত লাগবে, এটাই স্বাভাবিক। আমি একজন মুসলিম হয়ে আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করলাম। প্রতিবাদ হবে যার যার নিজ জায়গা থেকে। আর যাই হোক, আমরা ওয়ালটন গ্রুপ থেকে এমন আর কখনো আশা করি না। আশা করি ওয়ালটন কোম্পানি এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানার তৌফিক